আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসীরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন। আপনি কি প্রবাসী? তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ। আজকে যদিও ভিডিও বানানোর ওরকম মুড নেই, আপনারা সকলে দেখেছেন বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশে এয়ারপোর্টের পাশে একটি স্কুলে প্লেন ক্রাশ হয়ে বিধ্বস্ত হয়ে শত শত স্টুডেন্টের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। যাই হোক, তারপর আপনাদের কিছু কমেন্ট দেখতেছিলাম, যে কমেন্টগুলো মোস্ট ইম্পর্টেন্ট, আপনাদের আসলে এগুলো জানা উচিত বা খুবই প্রয়োজন, অন্তত মালয়েশিয়ান প্রবাসীদের জন্য। বিষয়টা হচ্ছে, মালয়েশিয়াতে যারা আপনারা অবৈধভাবে বসবাস করতেছেন তাদের মনে অনেক জল্পনা কল্পনা থাকতেই পারে। যেমন এই মুহূর্তে টিকটকের মধ্যে প্রচুর পরিমাণের আরটিকে 3.0 নিয়ে উল্টা পাল্টা ভিডিও বানাচ্ছে, বিভিন্ন এভিডেন্স দেখিয়ে তথ্য, যে কোনো তথ্য আপনার কি বলে এটাকে ট্রান্সলেট করে নিজেরা সেটাকে টাইপিং করে লিখে, মানে ভিউজের আশায় এই আরটিকে 3.0 নিয়ে প্রচুর পরিমাণে এই মুহূর্তে মালয়েশিয়া ট্রেন্ডিং এ আছে আরটিকে 3.0, কোনো রকম ভিডিওটা ছাড়লেই ফর ইউতে। যাই হোক, এখন কমেন্টের বিষয়টা হচ্ছে যে আপনারা বৈধতা যে হবেন, পাসপোর্টের জটিলতা, অনেকের পাসপোর্টে ভিসা আছে, আমি এটা নিয়ে এর আগে কয়েকটা ভিডিও করেছি সম্ভবত। পাসপোর্টের মধ্যে টুরিস্টের ভিসা আছে, বা পাসপোর্টের মধ্যে আরো 3-4টা ভিসা লাগানো আছে। আগে বৈধ ছিলেন সেই ভিসা আছে, মালয়েশিয়াতে কলিং ভিসাতে এসেছেন সেই ভিসা আছে, কিন্তু আপনি অবৈধ। ওই পাসপোর্টে কি ভিসা লাগবে কিনা? কারণ অনেকের পাসপোর্টে এখনো 8 বছর বা 9 বছর মেয়াদ আছে, বা 7 বছর মেয়াদ আছে। ওই সকল পাসপোর্টে যদি বৈধকরণ দেয়, কারণ আপনাদের মনে সবসময় আশা আকাঙ্ক্ষা বৈধতা দেওয়া হোক, আমিও চাই বৈধতা দেওয়া হোক, কিন্তু টিকটকের মধ্যে যেই পরিমাণের ভিডিও ভাইরাল হচ্ছে যে বৈধতা দিচ্ছে বা দেবে, এটা শুনে আসলে আপনাদের মনে অনেক কষ্ট জাগতেই পারে। বৈধতার একটা প্রিপারেশন, তাহলে ওই পাসপোর্টে কি ভিসা লাগবে? এখন 8 বছর মেয়াদ থাকাকালীন আপনি একটা পাসপোর্ট বানাতে গেলে অনেক হ্যাচালের শিকার হতে হবে মালয়েশিয়া অবস্থানত বাংলাদেশ হাইকমিশনার থেকে। কারণ হাইকমিশনার পাসপোর্টটা যখন দেবেন, 8 বছর 9 বছর মেয়াদ থাকবে, তখন অনেক কিছু জবাবদিহিতার মধ্যে আপনার আসতে হবে। তো সর্বোপরি কথা হচ্ছে, আপনার পাসপোর্টে শুধু মেয়াদ থাকলে চলবে, সর্বনিম্ন 2 বছর, মানে 2 বছর মেয়াদ থাকলে কোনো চিন্তা নেই, আপনার ওই পাসপোর্টে ভিসা লাগবে। সেই পাসপোর্ট যদি কোনো পৃষ্ঠা, কোনো পেজ না ছিঁড়া থাকে, তাহলে কোনো সমস্যা নেই, আপনার ওই পুরানো পাসপোর্টে ভিসা লাগবে। যার জন্য আপনাদের এত বড় টেনশন নিতে হবে না, আর এটা নিয়ে এক তো পেরেশানি হতে হবে না। কারণ আপনারা যারা এই যে বৈধতার তথ্যগুলো শুনে সুখবর, মানে সুখবর, এই বৈধতা দিচ্ছে অগস্টের 15 তারিখ, জুলাইয়ের 15 তারিখ, জানুয়ারির 15 তারিখ, এটা নিয়ে সবসময় ভিডিও করলে আপনারাও বিরক্ত হন, তারপরও ভিডিও করতে হয়। কারণ হচ্ছে আপনারা প্রিপারেশন নেন। আসলে এটা ভালো একটা বিষয়, প্রিপারেশন নেওয়া ভালো, কিন্তু যদি প্রিপারেশন নিয়ে আপনার কাউকে পাসপোর্ট টাকা পয়সা দেন, তাহলে কিন্তু দুঃখের শেষ থাকবে না, আপনি কিন্তু বড় মাইন্ডকার চিপায় পড়ে যাবেন। পরীক্ষার আগে এক্সাম ফিটনেস আপনারা অনেকেই পড়েছেন, যে এই বিষয়টা তো এরকমই, প্রিপারেশন, বৈধতা দেওয়ার আগে প্রিপারেশন নিতে পারেন। এত গুঞ্জন, এত কিছু ঘটতেছে, আবার অনেকেই বলেন যে কিছু রটলেই, কিছু ঘটলেই কিছু রটে, তাহলে কি বৈধতা দিচ্ছে গোপনে গোপনে টাকা পয়সা পাসপোর্ট দিবেন? ভাই, ওটা হচ্ছে পরের বিষয়। আপনার পাসপোর্ট আছে কিনা, ভ্যালিড আছে কিনা, সেদিকে লক্ষ্য রাখেন। আর আপনার পাসপোর্টে যেই ধরনের ভিসায় থাক না কেন, আমি একটা কথা বারবার বলতেছি, আপনার পাসপোর্টে যেই ভিসায় থাক না কেন, কোনো পেজ না ছিঁড়া থাকলেই হবে। তাহলে যদি বৈধকরণ দেয়, তাহলে আপনি ওই পাসপোর্টে ভিসা লাগাতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি সম্ভব হয়, আপনি খুব মনে অনেক আকাঙ্ক্ষা বা অনেক প্রশ্ন বা অনেক ডিপ্রেশন আছে যে লাগে কিনা বৈধতা, মানে ভিসাটা বা বৈধ হতে পারে কিনা, যদি এরকম কঠিন বিভ্রান্তের মধ্যে থাকেন, তাহলে আপনি একটি পাসপোর্ট বানানোর জন্য প্রসেস চালাতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো পাসপোর্টের বিষয় নিয়ে আমি এর আগে কয়েকটা ভিডিও করেছি, তারপর আজকে ক্লিয়ার করার চেষ্টা করলাম। আশা করি বুঝতে পেরেছেন। যদি বৈধকরণ দেয়, তাহলে পাসপোর্টে ভিসা লাগাতে পারবেন। আপাতত কিন্তু বৈধতার কোনো তথ্য নেই, বৈধতার কোনো সুসংবাদ নেই। অযথা আপনার কারো কথা শুনে টাকা পয়সা পাসপোর্ট কাউকে দিবেন না। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আর সকলে দোয়া করবেন, বাংলাদেশে যে স্টুডেন্টগুলো প্রাণহানি হয়েছে এবং অসুস্থ রয়েছে, তাদের যারা মৃত্যুবরণ করেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমরা প্রবাসী হয়ে, এবং যারা অসুস্থ রয়েছে তাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সুস্থতা দানের জন্য আমরা দরখাস্ত করলাম, যাতে আল্লাহ পাক তাদেরকে সুস্থতা দান করে এবং তার পরিবারকে এই শোক সইবার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম।